আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে আলোড়ন পড়ে গেছে বঙ্গ বিজেপিতে। আলোড়িত শুধু বঙ্গ না, দেশ রাজনীতিও। শুভেন্দু কি জানেন, হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস কিংবা বিজেপি বিশ্বাস করে না ছদ্ম ধর্মনিরপেক্ষতায়। নিজ ধর্মে আস্থা, পরধর্মে শ্রদ্ধায় হিন্দুত্বের মত ও পথ। তাই নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। তাহলে কেন এহেন কথা শুভেন্দুর মুখে? তিনি কি রাষ্ট্রবাদী ভারতীয় মুসলিমদেরও ঠেলে দিতে চান বিজেপির বৃত্তের বাইরে? তিনি কি বিশ্বাস করেন না হিন্দুত্বের বহুত্ববাদী ভাবনায়? প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। পরিস্থিতি সামাল দিতেই কি শুভেন্দুকে জনসমক্ষে তার কথার ব্যাখ্যা দিতে বাধ্য করিয়েছেন সুকান্ত মজুমদাররা? তাই কি আবেগের দোহাই দিয়ে শুভেন্দুর ভুলটাকে সামাল দেওয়ার চেষ্টা করেছেন শ্রমিক ভট্টাচার্য? যারা একসময় এই দেশকে দারুল হার্ব বলে, যুদ্ধভূমি বলে কিংবা নাপাক অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে যাননি, তারা আমাদের ভোট দিন বা না দিন, নরেন্দ্র মোদী তাদের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে একই ভূমিকা পালন করবেন। শুভেন্দু অধিকারী আবেগবশত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। সেদিন সাংবাদিক সম্মেলনেই সুকান্ত শ্রমিকরা স্পষ্ট করে দিয়েছেন দলের প্রকৃত অবস্থানটা। ভারতীয় জনতা পার্টির দেশভক্তি একমাত্র ক্রাইটেরিয়া। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না, এবং সেই জন্য ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি হচ্ছে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস। বিজেপির সঙ্গে খুব সংখ্যক কম হলেও মুসলমান আছেন, তারা ছিলেন এবং আগামী দিনে অধিক সংখ্যায় থাকবেন। পথনন্দা মুসলমান, যারা বঞ্চিত, যারা অবহেলিত, যারা তাদের নিজেদের সমাজের মধ্যে উব্রাক্ত, যাদের চোখের জলের কেউ হিসাব রাখেনি, তাদের কথা বলেছেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে বিজেপি থাকবে, তাদের সমর্থন বিজেপি এই বাংলায় পাবে। এই বাংলার যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনে হিন্দুদের সঙ্গে সঙ্গে ওই সব হারানো মুসলমানরা, নিজেদের সমস্ত স্বপ্ন ধ্বংস করে দেওয়া যে মুসলমানরা, তারাও এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে ভোট দেবেন। এটাই বিজেপির অবস্থান। তবু নিজের অবস্থান থেকে সরেননি শুভেন্দু। উল্টে দাবি করছেন তার কথাই নাকি সুকান্তের মনের কথা। পাল্টা জবাব সুকান্ত মজুমদারেরও। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তোমরাকে সহমত হতেই হবে, প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। অ্যাজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল বলে শপথ নিয়েছেন। তিনি কি বলবেন? দেখুন, মনের কথা বলার জায়গা প্রেস নয়, মনের কথা বলার জায়গা অনেক আছে আমার, সেখানে। সুকান্ত মজুমদার যেমন কেন্দ্রীয় মন্ত্রী আছেন সাংবিধানিক পদে, তেমনি শুভেন্দু অধিকারীও বিরোধী দলনেতা আছেন সাংবিধানিক পদেই। তাহলে তার মুখে কেন বিভেদের কথা? কেন তার বিশ্বাস নেই হিন্দুত্বের বহুত্ববাদী ভাবনায়? দলের জাতীয় স্তরেও প্রশ্নের মুখে শুভেন্দু। মুক্তার আব্বাস নাকভি নরেন্দ্র মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী, বিজেপির অন্যতম সংখ্যালঘু মুখ। কৌশলে অধিকারী শব্দটা ব্যবহার করে তিনি যেন শুভেন্দুকে কটাক্ষ করেছেন। এক্স হ্যান্ডেলে নাকভি লিখেছেন, অতি উৎসাহের অধিকারী কেউ কেউ হড়বড় করতে গিয়ে গড়বড় করে ফেলছেন। এর ফলে অস্পৃশ্যতার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। প্রত্যেকের বিশ্বাসকে সম্মান জানানো উচিত, তবে অস্পৃশ্যতাকে দূরে রাখাই শ্রেয়। কবিতার লাইন তুলে ধরেছেন নাকভি, যার নির্যাস সবাই ঈশ্বরের সন্তান, কেউই নিম্নবর্গের নয়। বিজেপির দলীয় লাইনেই কথা বলেছেন নাকভি। শুভেন্দু অধিকারী কি জানেন বিজেপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন সিকান্দার বখত? জানেন কি সিকান্দার বখত ছিলেন অটল মন্ত্রিসভার অন্যতম মুখ? তারপরেও কি শুভেন্দু অধিকারীর মতো পোড় খাওয়া নেতাকে বুঝিয়ে দিতে হবে ধর্মীয় সংকীর্ণতায় বিশ্বাসী নয় বিজেপি? বিজেপি বিশ্বাস করে হিন্দুত্বের বহুত্ববাদী ভাবনায়। তা সত্ত্বেও বিজেপির গায়ে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দেওয়ার যে চেষ্টা সর্বক্ষণ করে যাচ্ছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা, সেই পথটাকেই কি সুগম করে দিলেন না শুভেন্দু অধিকারী? এটা যদি হয় বিজেপির অন্দরের প্রশ্ন, তাহলে শুভেন্দুকে পড়তে হবে আম জনতার প্রশ্নের মুখেও। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কোনো দলের মুখ্যমন্ত্রী না, ফিরহাদ হাকিম যেমন কোনো দলের মন্ত্রী বা মেয়র না, শুভেন্দু অধিকারীও তেমনি কোনো দলের বিরোধী দলনেতা নন। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমদের মতো তিনিও বসে আছেন সাংবিধানিক পদে।
তিনি গোটা বাংলার সব ধর্মের, সব বর্ণের, সব মানুষের বিরোধী দলনেতা। সাংবিধানিক পদে থেকে সনাতনীদের আক্রমণ যেমন মানায় না, সাংবিধানিক পদে থেকে ধর্মান্তকরণের পক্ষে কথা বলা যেমন মানায় না ফিরহাদ হাকিমের, তেমনি সাংবিধানিক পদে থাকা শুভেন্দু অধিকারীর মানায় না প্রকাশ্যে বিভেদের কথা বলা। ফিরহাদদের সঙ্গে নিজের কি ফারাক রাখলেন শুভেন্দু? সুকান্ত শ্রমিকের পর নকভির দেওয়া বার্তাটা কি অনুধাবন করতে পারছেন শুভেন্দু অধিকারী? পারবেন কি চ্যাপ্টারটা ক্লোজড করে দিতে? এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।